খালের ওপর একটা হোটেল তৈরি হয়ে গেছে। সত্যি রে, তোর হোটেলের মাংস অনেক সেরা। আর কত, আমার আর ভালো লাগছে না। কারণ দাদা, কি রান্না হচ্ছে গো? এ তো মাংসের গন্ধ। তোমার হোটেলের মাংস খুব ভালো। এত রাতেও তুমি হোটেলে কি করো? তোমায় বলতেই হবে আজকে। ওমা, আমি ক্যাশিয়ার থাকবো, তাহলে তো অনেক টাকা গুনতে হবে। এই হোটেলটা পরিত্যক্ত করে দাও। খালের ওপর আর হোটেল নয়। এবার বাড়ি ফিরতে পারলে বাঁচি। সারাদিনের খাটাখাটনি, হাত পা যেন আর চলছে না। মালতী এতক্ষণে হয়তো থালায় খাবার নিয়ে বসে আছে। উফ, কি তেষ্টা! বুকটা শুকিয়ে কাঠ হয়ে গেল। এই তেষ্টায় আর এক পাও চলা যাবে না। আশেপাশে তো কিছু দেখছিও না। ওই তো, সামনেই তো খাল। হারান খালের ধারে নামে, হাঁটু গেড়ে বসে দুহাত দিয়ে মন ভরে জল পান করে। আহ, কি শান্তি! যেন প্রাণ জুড়িয়ে গেল। আশেপাশে কত নোংরা পড়ে আছে, কিন্তু এই খালের পানি এত পরিষ্কার। এই কি, জলের মধ্যে ওটা কি এমন চিকচিক করছে? মনে হচ্ছে যেন একটা ছোট্ট চাঁদ। দেখি তো। দারুণ তো! এমন ঝিনুক তো আগে দেখিনি। দেখি দেখি, বাড়ি নিয়ে যাই, তিন্নি দেখলে খুব খুশি হবে। সন্ধ্যা নেমে গেছে। হারানের ঘরে কুপির মিটমিটে আলো জ্বলছে। মালতী ঘরের মেঝেতে বসে মন দিয়ে কাঁথা সেলাই করছে। তিন্নি বিছানায় বই পড়ছে। মা, আর কতক্ষণ পড়বো? এই অঙ্কটা যে কিছুতেই মাথায় ঢুকছে না। ইস, আর বাবা এখনো আসছে না কেন? বাবা এখনই চলে আসবে মা, মন দিয়ে পড়। এই বছর ভালো ফল না করলে কিন্তু বাবা আর তোকে নতুন জামা কিনে দেবে না। ঠিক আছে, আমি ভালো করেই পড়ছি, আর পরীক্ষায় প্রথম হয়ে বাবাকে দেখাবো আমি। মালতী, তিন্নিমা, কি করিস রে তোরা? সোনা মা আমার, সারাদিনের ক্লান্তি তোদের মুখ দেখলেই দূর হয়ে যায়। বাবা, তুমি এলে? আমি আরো তোমার কথাই বলছিলাম। ধান কাটা কবে শেষ হবে তোমার? তুমি আমায় কবে থেকে ঘুরতে নিয়ে যাও না? এই তো কদিন পরেই শেষ হবে। আর তুই যদি ভালো করে পড়াশোনা করিস, তবে অবশ্যই তোকে ঘুরতে নিয়ে যাব। আর তোর জন্য গরম গরম মাংসের ঝোল রান্না হবে। তোমার শরীর কি ভালো? আজ যেন কেমন অস্থির লাগছে তোমাকে। মাঠে কি কিছু হয়েছে নাকি? না না, তেমন কিছু না, শুধু একটু বেশি পরিশ্রম হয়েছে আজ। তোমরা খাওয়ার ব্যবস্থা করো তো, অনেক রাত হলো। হারান সবার অলক্ষ্যে ঝিনুকটি ঘরের কোণে একটি মাটির হাড়ির নিচে চুপি চুপি রেখে দেয়। এই ঝিনুকটা এখন থাক, সকালে ভালো করে দেখব। এখন কারোর জানার দরকার নেই, সকালে তিন্নিকে দিলেই হবে। কি গো হারান্দা, এত সকালে কোথায় চললে? আজ তো বেশ ফুরফুরে লাগছে তোমায়। আরে মহেশ, চললাম রে পশ্চিমে সেই নামা জমিতে ধান কাটতে। যা শীত পড়লো, ধানগুলো তাড়াতাড়ি কেটে শেষ করতে হবে। নামা জমি? ওই ওই যে খালের ধারের জমিটা, সেখানে তো? কি বলছিস রে মহেশ? তোর মুখটা কেমন শুকনো লাগছে। নামা জমির ওদিকটা ভালো না, ওদিকে নাকি অনেক রাতে নানা কিছু দেখতে পাওয়া যায়। তাই বলছিলাম, সাবধানে কাজ করো, আর বেলা থাকতে থাকতেই ফেরো, বুঝলে? বিকেল গড়াতে দিও না। আরে মহেশ, ওসব ছেলেবেলার গল্প, ওসব কথায় কান দিস না। আমরা গরিব মানুষ, কাজ না করলে পেটে ভাত জুটবে না, কোনো ভয় নেই। তবুও বললাম, সাবধানে থেকো, চলি। তিন্নি মা, বেশি দুষ্টুমি করিস না। আর রোদ পড়েছে, ঘরের বাইরে আয়। সকালের রোদ গায়ে লাগালে অনেক উপকার হয়।
আচ্ছা মা, তুমি তরকারি কাটো, আমি খেলা শেষ করে এক্ষুনি আসছি। এ কি, কিসের শব্দ হলো? তিন্নি, ও তিন্নি, তুই ঠিক আছিস তো? মা, মা গো, ঘরে যেন কি একটা ভেঙে পড়লো। কি ভয়ানক শব্দ, আমি খুব ভয় পেয়েছি। আমিও তো শুনলাম, এত জোরালো শব্দ, মনে হচ্ছে কেউ যেন ইচ্ছে করে কিছু ভেঙে দিয়েছে। কি হচ্ছে এসব? ভয়ে ভয়ে মালতী ও তিন্নি ঘরে প্রবেশ করে। তারা দেখে ঘরের জিনিসপত্র এলোমেলো, মাটির পাত্র বোতল ভেঙে পড়ে আছে। কি কাণ্ড! আমাদের ঘরে কে এসেছিল? সবকিছু কি করে ভাঙলো? সব অগুছালো। আমি তো দাওয়াই বসেছিলাম। মা, এখানে থাকতে আমার ভয় লাগছে। চলো আমরা উঠোনে চলে যাই। দিনে দুপুরে কি হচ্ছে? হ্যাঁ মা, চল বাইরে যাই, তোর বাবা আসুক, তারপর সব দেখব। দিন শেষ হয়ে সন্ধ্যা নামলো। হারান কাজ শেষে বাড়িতে ফিরে দেখে মালতী আর তিন্নি উঠানে বসে আছে, সামনে অল্প আগুন জ্বলছে। মালতী, তোমরা বাইরে বসে আছো, ঘরে যাওনি কেন? কি হয়েছে? কি আর বলবো গো, ভর দুপুরে ঘরে এক অস্বাভাবিক শব্দ হলো। ঘরে ঢুকে দেখি সব কিছু ভাঙা, যেন কেউ ইচ্ছে করে সব তছনছ করে দিয়েছে। সারাদিন কিছু না কিছু শব্দ হচ্ছেই ঘরে। তাই ঘরে না গিয়ে মা বিটে শীতে এখানে বসে আছো? বলো কি, চলো তো গিয়ে দেখি। বাবা, খুব ভয় পেয়েছি, ঘরে গেলেও এখন বুক কাঁপছে। এ তো সত্যি অদ্ভুত। নিশ্চয়ই কোনো, না থাক, তোমরা চিন্তা করো না, আমি আছি তো, আর ভয়ের কিছু নেই। মালতী, আমি আর তিন্নি এগুলো গুছিয়ে রাখছি, তুমি ভাতের ব্যবস্থা করো। হারান তাদের শান্ত করে। সকলে সেদিন কোনো মতে খেয়ে দিয়ে শুয়ে পড়ে। গভীর রাত, হারানের ঘুম আসছে না। আমার মনে হয় মহেশের কথাই ঠিক, ওই নামা জমির ওদিকটা ভালো নয়। কি জানি কি বিপদ এলো। না, ঘুম আর আসছে না। দেখি তো গিয়ে ওই ঝিনুকটা ঠিক আছে কিনা, আজও তিন্নিকে দেওয়া হলো না। এ কি আলো? তার মানে এই ঝিনুকটা, এর সাথে কি ওইসব কিছুর কোনো সম্পর্ক আছে? না না, এ হতে পারে না। কিরে, জলাশয় থেকে পানিও খাবি আর সেখান থেকে ঝিনুকও নিবি? সাহস তো কম নয় তোর। কে কে তুমি? এ কি কাণ্ড! ভূত! কে কোথায় আছো? এ যে ভূত, বাঁচাও আমায়! চিৎকার কর, চিৎকার কর, কোনো লাভ নেই। তোর চিৎকার শুধু তুই শুনতে পাবি। আমি ওই খালের অধিপতি, তুই আমার খালে মুখ দিয়ে জল পান করছিস, আমার জল এটু করেছিস, তাই এই ঝিনুক করে আমি তোর বাড়ি পর্যন্ত এসেছি। আমি তো জানতাম না, শুধু তেষ্টা পেয়েছিল তাই। আমি তো কোনো ক্ষতি করিনি। তোর এই ভুলের জন্য আমি তোর বাড়ি ঘর সব ভেঙেছি, আরো ক্ষতি করব। আমার জলের পানি এটু করার শাস্তি তোকে পেতেই হবে। দোহাই তোমার, আমি গরিব মানুষ, আমাকে ক্ষমা করে দিও। তোমার কি চাই? আমি তোমার জন্য কি করতে পারি বলো? ঠিক আছে, শোন তাহলে, আমি তোকে ওই খালের ওপর বাঁশ দিয়ে একটা হোটেল বানিয়ে দেব। তোকে একটা শর্ত মানতে হবে। কি কি শর্ত?
রোজ রাতে, একদম মাঝরাতে তোকে আমাদের মাংস রান্না করে খাওয়াতে হবে। আর দিনে তুই সেই হোটেলে ব্যবসা করবি আর রোজগার হবে। বিনিময়ে আমরা আর তোর কোনো ক্ষতি করব না। ঠিক আছে, আমি রাজি। আমার পরিবারকে রক্ষা করতে আমি সব করতে পারি। পরদিন সকালে হারান আর তিন্নি সেই খালের পথে যাচ্ছিল। সেখানে গিয়ে দেখে প্রচুর লোক ভিড় করেছে। খালের ওপর রাতারাতি তৈরি হয়েছে এক বিশাল বাঁশের হোটেল। হারান দাদা, দেখেছো কি কাণ্ড? এক রাতের মধ্যে কি করে সব কি হয়ে গেল? কি হয়েছে রে গদাই? এত ভিড় কেন এখানে? তুমি দেখোনি খালের ওপর একটা হোটেল তৈরি হয়ে গেছে? কে করলো, কখন করলো কেউ জানে না। রহস্যময় কাণ্ড। বাবা, চলো না আমরা দেখে আসি। দূর থেকে দেখতেই দেখাচ্ছে কি সুন্দর হোটেল। তুই তো জানিস না মা, ওই হোটেলটাই যে আমার। গদাই শোন, ওই হোটেলটা আমার। কি বলছো দাদা? তোমার হোটেল? কবে বানালে? আমরা তো কিছুই জানলাম না। একদিনে এত বড় হোটেল, এ কি করে সম্ভব? পরে বলবো তোকে সব কথা। তুই আমার ভাই। শোন, এই হোটেলটা হঠাৎ করে হয়েছে বললে কেউ বিশ্বাস করবে না। তুই আমার কথার সাথে তাল মিলাবি। বলবি আমরা সকলে মিলে রাতের বেলায় হোটেলটা বানিয়েছি, তুইও আমাদের সাহায্য করেছিস। কথা দে। এখানে টাকার গন্ধ পাচ্ছি। এখন চুপচাপ দাদার কথা মেনে নি, পরে ফায়দা তুলতে হবে। ঠিক আছে দাদা, তোমার জন্য সব করব। সকলেই যেন বিশ্বাস করে আমরা মিলে এটা বানিয়েছি। চলো চলো এবার হোটেলে যাই। গদাই ভিড় করা লোকেদের কাছে গিয়ে বোঝাতে শুরু করে যে তারা সকলে মিলেই এই হোটেল তৈরি করেছে। সকলে হারান আর গদাইয়ের কথায় বিশ্বাস করে। হারান দাদা, কি রান্না হচ্ছে গো? এ তো মাংসের গন্ধ। মাংস ছাড়া আর কি, এটাই তো আমাদের হোটেলের বিশেষত্ব। তুই ক্যাশটা দেখ, আমি একটু ঘুরে আসি। হারান দাদা জীবনে খেটেছে অনেক, অভাব ছাড়া কিছু দেখেনি। আর আজ এত মাংস রান্না করছে, পাচক রেখেছে, আমাকেও টাকা দিচ্ছে। ডাল মে কুছ কালা হে, রহস্যটা খুঁজে বের করতে হবে। কিরে, চুপ করে বসে কি ভাবছিস? কাজ কর, ব্যবসার দিকে একটু মনোযোগ দে। না না দাদা, কিছু না, আমি মন দিয়ে কাজ করছি, সব ঠিক আছে। আরে হারান বাবু, মাংসের ঝোল রেডি। করতে তো বেশ ভালো কিনছে গো। খুব ভালো, এমন ভাবেই চলবে। বাবা, কাল আমার জন্য কি রান্না হবে? মাংস হবে তো? আজ তো সবাই বলছিল তোমার হোটেলের মাংস খুব ভালো। তিন্নি, এত খাই খাই করিস না তো। হোগো, একটা কথা, কেমন করে কি হয়ে গেল? কিছুই তো আমাদের বলছো না। রাতারাতি একটা খালের ওপর হোটেল, তুমি দাবি করলেই সেটা তোমার হয়ে গেল। সেখানে আবার মাংসও রান্না করছো। চুপ করো তো মালতী, এত কথা কেন বলছো? রাত অনেক হলো, ঘুমাও এখন। কেন বলবো না? সকলেই তো জানে হোটেলটা তোমার, কিন্তু প্রতি মাঝরাতে তুমি ঘরে ফেরো। যেখানে সকল দোকানপাট বন্ধ হয়ে যায়, তোমার হোটেল খোলাই থাকে। এখনো কি বলবে না কি হচ্ছে আমাদের সাথে? মালতী, শুধু এইটুকু জেনে রাখো, একটা অজানা ভুলের জন্য এমন হয়েছে। ভুল? কিসের ভুল বলো আমাকে। তবে এটাও সত্যি, আগের থেকে আমরা সুখে আছি, অভাব নেই। তুমি আর প্রশ্ন করো না, ঘুমিয়ে পড়ো। ওই দেখো, তিন্নিমা ঘুমিয়ে পড়েছে। হারান দাদা, আমার এই মাসের টাকাটা দাও, বউকে কিছু কিনে দিতে হবে। এই নে, আর মন দিয়ে কাজ করিস। আশ্চর্য, যে দাদার দিন এনে দিন খায়, সে চা মাত্রই টাকা বের করে দিল। বড় লোক হয়ে গেছে নাকি? রহস্যটা কি? না 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 না, দিন হিসেব দেখি উল্টো দিকে ঘুরছে। হারান, কিরে, এত বড় হোটেল খুলে ফেললি, এত মাংসের গন্ধ, কিছুই তো জানলাম না। আসুন আসুন মোড়ল সাহেব, আসুন, ভেতরে আসুন, বসুন। আপনাদের জন্যই তো, আপনাদের আশীর্বাদেই তো আমার ভরসা।
আর কি বলবো, এখান থেকে কোথাও যেতেই পারি না, সারাদিন খাটাখাটনি করতে হয়। এই আমরা সবই দেখেছি, এত তাড়াতাড়ি এত বড় কাণ্ড, কিছু একটা ব্যাপার আছে নিশ্চয়ই। সবই আমাদের পরিশ্রমের ফল, রাত দিন এক করে খেটেই হোটেল বানিয়েছি, আপনারা শুধু আশীর্বাদ করুন। বেশ করেছিস, তোর উন্নতিতে আমরা সবাই খুশি। মাংস আর ভাত নিয়ে আয়, ভালো করে খেয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, আপনারা বসুন। গদাই রে, মোড়ল মশাইকে ভালো ভালো মাংস দিয়ে ভাত দে তো দেখি। হারান, সত্যি রে, তোর হোটেলের মাংস অনেক সেরা, আমার তো খুব ভালো লেগেছে। পাচক থাকলে কি হবে, দাদা মাঝরাত পর্যন্ত মাংস সংগ্রহ করে রান্না করে রাখে, স্বাদই আলাদা। কি গো, এত ভাবছো কি? তোমার ভাইয়ের হোটেলের কি রহস্য সেটা তো বলছো না। কদিন ধরে শুধু দেখছি চিন্তাই করছো। আর বলো না, দাদা তো কিছুই বলছে না, খালি বলে পরে বলবো পরে বলবো। আমার সন্দেহ হচ্ছে কোনো গোপন কিছু আছে। আমারও তাই মনে হয়। সন্ধে হলেই হারান দাদা সবাইকে ছুটি দিয়ে দেয়, অথচ মাঝরাত পর্যন্ত তার হোটেল খোলা থাকে। কার জন্য খোলা থাকে, কারা খায়, তোমাকেও তো দেখতে দেয় না। হ্যাঁ ঠিক বলেছ বউ, আমি এই রহস্য ভেদ করবই। শোনো, আমি একটা পরিকল্পনা করেছি। আজ মাঝরাতে আমরা দুজনে যাব হারান্দার হোটেল দেখতে। মাঝরাতে? না 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 রে বাবা, আমার খুব ভয় করে। চুপ করো, টাকা পয়সার লোভে তো কখনো ভয় পেতে দেখিনি। না গেলে কোনোদিন রহস্য জানা হবে না, বুঝেছো? টাকাও আসতে পারে। বলছো? ঠিক আছে, যাবনি, তুমি যদি সাহস দাও। এদিকে হারানের ঘরে টিম টিম হারিকেন জ্বলছে। ঘরে তিন্নি কাঁথা গায়ে শুয়ে আছে, ভীষণ অসুস্থ। মালতী বারবার জলপট্টি দিচ্ছে। মা, আমার খুব কষ্ট হচ্ছে, বাবা আসছে না কেন? বাবার কাছে যাব। বাবা এক্ষুনি চলে আসবে মা, বাবা হোটেলে কাজ করছে, কাজ শেষ হলেই আসবে। তোর বাবা যে এই মাঝরাতে কি কাজ করে, যেখানে বউ মেয়েকে ফেলে থাকতে হয়, কোনো খোঁজ খবর নেই। জানি না কোন কালো ছায়া এই সংসারে পড়লো। এই ওঠো না, ওঠো, মাঝরাত হয়ে এলো, ওঠো, তোমার দাদার হোটেলে যেতে হবে না। এখন না, কাল যাবো, ঘুমোতে দাও। ধ্যাত, এ কোনো কাজেরই না। একা যেতে তো ভয় লাগছে। দেখি কালুর কাছে যাই, সে তো রাত বিরাতে ঘুরে বেড়ায়। তুমি নাক ডেকে ঘুমোও, টাকা পেলে 1 টাকাও ভাগে পাবে না বলে দিলুম। কনকনে এই শীতের রাতে চাদর গায়ে লতা একটি হারিকেন হাতে নিয়ে কালু চোরের বাড়ির দিকে যায়। ও কালু, কালু ভাই, দেখি ওর বউকে ডাকি তো। ও কালুর বউ, একটু বাইরে এসো তো, কথা আছে। এত রাতে কেন ডাকছো গো বৌদি? একটা কাজ আছে, খুব জরুরি। হারান্দার হোটেলে একটা রহস্য আছে, আজ রাতে সেটা দেখতে যাব। এত রাতে? না বৌদি, এ কাজ করো না, ভূতের গল্প শোনা যায় ওদিকে, জায়গাটা ভালো না। শোনো, কাজটা করতে পারলে অনেক টাকা দেব, অর্ধেক তোমার, অর্ধেক কালু ভাইয়ের। রাজি তো? এই টাকার কথা বলছো বৌদি? তবে আর কোনো চিন্তা নেই, বউয়ের কথায় কান দিও না, আমি রাজি। চলো বৌদি। মরার কালু কিছু হলে টেরটা পাবে। দেন ভাবি, হারিকেনটা আমার হাতে দেন দেখি। ভাবি, আমার মাথায় একটা কথা আসছে না, এত জায়গা থাকতে হারান্দা খালের উপর হোটেল দিল কেন? সেখানে তো মানুষ যাওয়া আসাই করতো না। ওটা দেখার জন্য এই শীত উপেক্ষা করে তোকে নিয়ে যাচ্ছি। তারা হাঁটতে হাঁটতে হারানের হোটেলের সামনে এসে দাঁড়ায়। সেই সময় হারানের হোটেল অন্ধকারে ঢাকা, হালকা টিম টিম আলো দেখা যায়। ভেতরে অনেকগুলো ভূত বসে আছে। হারান তাদের নিজ দায়িত্বে মাংস খেতে দিচ্ছে। হারান, এইটুকু সময়ে আমাদের পেট ভরে না, তুই শেষ রাত পর্যন্ত আমাদের সময় দিবি, মাংস রান্না কর। আর কত,
আমার আর ভালো লাগছে না। রোজগার ভালো হচ্ছে ঠিকই, কিন্তু মনে শান্তি নেই। আগে দিন এনে দিন খেয়ে যে সুখ পেতাম, এখন আর পাই না। আমার খুব কষ্ট হয়। আকাশটা তোর তো ভালোই হয়েছে, ভালো ভালো খেতে পাচ্ছিস, চিন্তা করিস না। আমাদের কাজ কর, আরো ভালো ভালো রাখবো তোকে। আর ভালো জানি না বাড়িতে বউ বাচ্চা কেমন আছে, কি খেলো। ওরে বাবা, এ কি দেখছি, সব ভূত, একটাও মানুষ না। ওরে বাবা, আমি তো তাই দেখছি রে কালু। আমরা এসে ভুল করেছি। ভূত ভূত, আমার মাথাটা এমন লাগছে কেন? ভয়ে দুজনেই ভূত ভূত বলতে বলতে অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যায়। মালতী, দরজা খোলো মালতী। এত রাতে ফিরলে কেন? ঘরের কোনো খবর রাখো। তিন্নির কি জ্বর দেখেছো? মেয়েটার যদি কিছু হয়ে যায়, এত টাকা দিয়ে কি করবে? এত রাতেও তুমি হোটেলে কি করো? তোমায় বলতেই হবে আজকে। মালতী, আমি সব পরে বলবো, সঠিক সময় হলে। আগে তিন্নির কাছে যাই। বাবা তোকে আর সময় দেয় না, তাই না মা? বাবা তোদের খুব কষ্ট দিয়ে ফেলেছে না রে। মা চিন্তা করিস না, বাবা খুব তাড়াতাড়ি সব ঠিক করে দেবে। বাবা এসেছো? আগের মতো আমাদের সময় দাও না, সারা দিন রাত কাজে পড়ে থাকো। তোমার কথা আমার খুব মনে পড়ে। আগে আমায় কত জায়গায় ঘুরতে নিয়ে যেতে, মার সাথে সময় কাটাতে, এখন সব ভুলে গেছো। কি কাণ্ড, কালু আর লতা অজ্ঞান কেন? কি হয়েছে? কি হয়েছে তোদের? জল ছিটাবো কালুর বউ। ভূত ভূত ভূত, হোটেলে ভূত আছে। কালু ভাই দেখেছে, আমিও দেখেছি। গো গোদাইদা, হারানটা ভূত পালে। কাল রাতে অনেকগুলো ভূত হোটেলে বসে খাচ্ছিল, দেখেছি গো আমি। কি বলছো তোমরা এসব? কোনখানে ভূত দেখেছো তোমরা? কি বলে এরা? মাথাটা ঠিক আছে তো? কালু বউ তুমি থামো। লতা চলো হারানদার বাড়ি যাই, বিষয়টা খতিয়ে দেখতে হচ্ছে। দাদা, সব সত্যি বলো, লতার কালু তো ভয়ে কাঁপছে। হোটেলে কি সত্যিই ভূত আছে? আমি এখন কিছু বলতে পারবো না, সঠিক সময়ে সব বলবো। দাদা, সব সত্যি বলো, লতার কালু তো ভয়ে কাঁপছে। হোটেলে কি সত্যিই ভূত আছে? হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন তো দেখি, হোটেলে কি ভূত পালছেন নাকি? আমার স্বামীর শরীরে এমনি কিছু নাই, কি কাহিল দশা হয়েছে, সারা রাত পড়ে থাকে। বেশি জোর করলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমার পরিবারকে বাঁচানোর জন্য আমি সব করতে পারি। গদাই, যা তো, আমায় একা থাকতে দে। এই বলে হারান বাড়ি থেকে বেরিয়ে পড়ে। মাঝপথে এসে তিন্নির ওষুধের কথা মনে পড়লে সে ওষুধ কিনে বাড়ি দিয়ে আবার হোটেলের দিকে রওনা হয়। শোনো, সেদিন আমি শুধু জল খেয়েছিলাম খাল থেকে। খালটা তোমার ছিল না, আমি জানতামও না তুমি ওখানে থাকো। আমার কোনো দোষ ছিল না। কি কারণে এমন শাস্তি দিচ্ছ আমায়? কি বলছিস? সাহস তো কম নয় তোর, আজ একেবারে মুখে মুখে কথা বলছিস। আমি আর তোমাদের কাজ করতে পারবো না, চাইলে তোমরা আমায় মেরে ফেলতে পারো। ঠিক আছে, এখন সকাল হয়ে যাচ্ছে, আমরা চললাম, কাল কথা হবে এ নিয়ে। ভূতেরা চলে যেতেই পেছন থেকে মালতী হারানের কাঁধে হাত রেখে তাকে ডেকে ওঠে। হারান মালতীকে দেখে চমকে ওঠে। ওগো, আমি গো, তোমার মালতী। তুমি তুমি এখানে তুমি এখানে কখন এলে? তিন্নি কই? আমায় আর কিছু বলতে হবে না, আমি সব বুঝেছি।
আমি যা বুঝলাম ভূতগুলো খুবই ঘাটতেরা। আমার চেনা একজন সাধু বাবা আছেন, তিনি আমাদের সাহায্য করতে পারেন। আর তিন্নিকে ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম, তুমি চিন্তা করো না। এখন চলো আমার সাথে। মালতী হারানকে নিয়ে সাধু বাবার কাছে যায়। তারা দুজনে সাধুকে সব খুলে বলে। সবই শুনলাম, সত্যিই খুব কষ্টদায়ক। বৎস, ভয় পেও না, আমি তোমাদের সাহায্য করব। সন্ধ্যাবেলা আমি তোমাদের বাড়ি যাব, তোমরা প্রস্তুত থেকো। বারবার বারণ করা সত্ত্বেও ওখানে গেলে কি না কি দেখে এসে এখন জ্বরে ভুগছে। জানি না কালুর কি অবস্থা। তুমি কথা না বলে জলপট্টিটা ভালো করে লাগাও তো। সাধু হারানদের বাড়িতে আসে। তিন্নিও মালতীকে সঙ্গে নিয়ে হোটেলের দিকে রওনা হয়। সাধুর পরিকল্পনা মতো হারান হোটেলে যায়। মালতী, তিন্নি আর সাধু পেছনে লুকিয়ে থাকে। আমি আর তোমাদের জন্য কাজ করব না, কাল তো সাপ সাপ বলে দিয়েছিলাম, তাই আজ রান্নাও করিনি। কি যেন বলছিলি কাল? মরণের খুব শখ জেগেছিল, তাই না তোর? আজ দেখাবো তোকে মজা। আজ আমাদের ক্ষুধা, খুব ক্ষুধা, তোকে দিয়েই শুরু করি। এটা বলে ভূত হারানের দিকে হাত বাড়িয়ে আসতে থাকে। তখনই সেখানে সাধু প্রবেশ করে এবং তাদের উপর জল ছিটায়। অশুভ আত্মা, বেগান থেকে দূর হ। তোদের আমি অনেক দিন থেকে খুঁজছি। তোরা এই খালে লুকিয়েছিলি আর ওদের জ্বালাচ্ছিস। এবার আমি তোদের এই বোতলে ভরবো। কি সাধু বাবা, আপনি আমাদের ক্ষমা করে দিন। আপনার বোতল ভেঙে আমরা সকলে পালিয়ে খালি আশ্রয় নিয়েছিলাম। আমাদের ভুল হয়ে গেছে। শুধু ভুল করিসনি তোরা, একটা নিরীহ মানুষকে অনেক কষ্ট দিয়েছিস। তার পরিবার থেকে তাকে বিচ্ছিন্ন করে রেখেছিস। তোদের এবার বোতলে ভরবো আমি। এটা বলে সাধু মন্ত্র পাঠ করে। সব ভূতেরা ধোঁয়ার মতো হয়ে সাধুর বোতলে বন্দী হয়ে যায়। হারান, এই হোটেলটা পরিত্যক্ত করে দাও। তোমাদের আর কোনো ভয় নেই। এখন এই ভূতের অত্যাচার থেকে তোমরা মুক্ত। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাধু বাবা। বাবা, এখন আর ভয় নেই তো? না মা, আর কোনো ভয় নেই, সাধু বাবা সব ঠিক করে দিয়েছেন। আমাদের আবার আগের মতো অভাবের দিন ফিরল, কিন্তু এই অভাব বড়ই সুখের। না মালতী, এবার আমি আমার নিজের চেষ্টায় একটা হোটেল খুলবো আমাদের বাড়ির সামনেই। খালের ওপর আর হোটেল নয়, আর নয় কোনো ভূতের হোটেল, এটা হবে হারানের হোটেল। আর তিন্নিমা থাকবে ক্যাশিয়ার। ওমা, আমি ক্যাশিয়ার থাকবো, তাহলে তো অনেক টাকা গুনতে হবে। খুব ভালো হবে, এদিকে আমার অনেক টাকাও চেনা হবে। হয়েছে বাপ বেটির গল্প। মাংস রান্না করেছি, দুজনে গরম ভাত দিয়ে খেয়ে নাও এই বেলা। আবার সেই মাংস? কি গো, ভয় পেলে নাকি?